श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो রাক্ষসেরা রাত্রিবেলা যুদ্ধ করতে লাগলো, কেন রাত্রিবেলা রাক্ষসদের শক্তি বেড়ে যায়। আর অন্যরা সাধারণত মানুষ এবং জন্তু জানোয়াররা সাধারণত রাত্রিবেলা ঘুমায়, কিন্তু রাক্ষসেরা যেহেতু সোনার বর্ম পড়েছিল, তার ফলে বানরেরা রাক্ষসদেরকে চিনতে পারছিল এবং প্রচণ্ড যুদ্ধ। সেই যুদ্ধে বানরেরা এবং দুজনেই পরস্পর মারামারি করছে। আর রাক্ষসেরা অস্ত্র দিয়ে বানরদের আক্রমণ করছে, আর বানরেরা বড় বড় পাথর, পাহাড়ের চূড়া এবং গাছের গোড়া এগুলো নিয়ে ওরা লড়াই করছে। অনেক সময় ওরা খালি হাতে লড়াই করছে। যেমন অঙ্গদ ইন্দ্রজিতের সঙ্গে অঙ্গদের যুদ্ধ হচ্ছে। অঙ্গদ খালি হাতে, ইন্দ্রজিৎ যদিও বাণ মারছে এবং তার বাণ বিদ্ধ হচ্ছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। ওরা এমনই শক্তিশালী যে এরকম প্রচণ্ড সমস্ত বাণবিদ্ধ হওয়া সত্ত্বেও ওরা কোনো রকম ওদের ভ্রুক্ষেপ নেই। আর সে খালি হাতে গদাটা কেড়ে নিয়ে ওর রথে মেরে রথটা ভেঙে দিল, আর ওর রথের সারথিকে মেরে ফেলল ইন্দ্রজিতের। এবং তখন ইন্দ্রজিৎ রথ ভেঙে যাবে, ও ওখান থেকে পালিয়ে গেল। ইতিমধ্যে রাবণের সমস্ত বড় বড় সেনাপতি, মহাপার্শ্ব, মহোদর, শুক, সারণ, এ সমস্ত সেনাপতিরা একসঙ্গে রামকে আক্রমণ করেছে। আর রাম 6টা বাণ দিয়ে ওদেরকে আহত করেছে, মেরে ফেলেনি, আহত করেছে। অবশেষে ইন্দ্রজিৎ এলো পরের দিন। ইন্দ্রজিৎ একটা যজ্ঞ করে অদৃশ্য হয়ে থাকতে পারত। সেই যজ্ঞটার নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ। সেই যজ্ঞ করে ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে বাণ মারছে রাম আর লক্ষ্মণকে এবং অন্যান্য বানরদের। কেউ দেখতে পাচ্ছে না ও কোথায়, কিন্তু বাণগুলো এসে ইয়ে করছে। আর রামচন্দ্র আর লক্ষ্মণকে ও ব্রহ্মার দেওয়া একরকম বাণ, যে বাণগুলি সাপে পরিণত হয়ে যায়, বা সাপগুলি বাণ হয়ে এসছে। আর সেই সাপগুলি সাধারণ সাপ নয়, সেগুলি যেমন তক্ষক, ইলাপত্র, এই সমস্ত কদ্রুর, এই সমস্ত সাপেরা বাণ হয়ে রামচন্দ্র আর লক্ষ্মণকে বিদ্ধ করতে লাগলো। রামচন্দ্র আহত হয়েও ইয়েকে বলল, হনুমানকে এবং সুগ্রীবকে, যে দেখো কোথায় খুঁজে পাওয়া যায়। ওরা সকলে খুঁজতে গেল, কোথাও ইন্দ্রজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোত্থেকে যে ও বাণ মারছে। আর এইভাবে যারা খুঁজতে গেছে তারাও বাণবিদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে। আর রাম আর লক্ষ্মণকে ইন্দ্রজিৎ এমনভাবে বাণ মেরেছে যে তার সারা শরীর বাণবিদ্ধ হয়ে আছে। আর সেই বাণের সঙ্গে সাপের বিষ রয়েছে। আর এমনভাবে বাণ বিদ্ধ করেছে যে সারা শরীরে ওকে স্পর্শ করার আর জায়গা নেই, এটা আঙ্গুল দিয়েও স্পর্শ করার মতো জায়গা নেই। সারা শরীরটা বাণবিদ্ধ হয়ে এরমভাবে রামচন্দ্র লক্ষ্মণকে এইভাবে আহত করে ইন্দ্রজিৎ ভাবলো রাম আর লক্ষ্মণ মরে গেছে। এই মনে করে সে ফিরে গেল, ফিরে গিয়ে রাবণকে খবর দিল, হ্যাঁ, রাম আর লক্ষ্মণ মরে গেছে। রাবণ তো খুব আনন্দিত হয়ে তার পুত্রের প্রশংসা করতে লাগলো। এবং
তখন রাবণ বলল ইয়েকে, যে খবর পাঠালো যে সীতাকে নিয়ে পুষ্পক রথে যেন যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় এবং রাম এবং লক্ষ্মণের এই মৃত অবস্থাটা দেখানো হয়। তো সীতাকে নিয়ে পুষ্পক রথ গেছে, রাক্ষসী পরিবৃত হয়ে। সীতা ওই অবস্থায় রাম আর লক্ষ্মণকে দেখে কাঁদতে লাগলো, আর দেখলো সারা ইয়েতে যুদ্ধক্ষেত্রে অসংখ্য বানর এবং অসংখ্য রাক্ষস পড়ে আছে। রাবণ একটা ইয়ে করতো যে রাক্ষসেরা কতজন মারা গেছে ওটাও দেখতে দিত না। যে সব রাক্ষসেরা মারা যেত ওদেরকে সমুদ্রে ফেলে দিত, যাতে বুঝতে না পারে কত রাক্ষস মারা গেছে। যা সীতা ওই দেশে দেখে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো যে পূর্বে ঋষিরা এবং ব্রাহ্মণেরা, জ্যোতিষীরা আমার ইয়ে বিচার করে, কুণ্ডলী বিচার করে ওরা সকলে বলেছিল যে আমি পুত্রের মা হব এবং আমি রাজরানী হব, আমি অনেক যজ্ঞ করব আমার পতির সঙ্গে। আর আজকে ওদের বাণী সমস্ত মিথ্যা হলো, এরা সব মিথ্যুক এবং প্রতারক, এই বলে সীতা আক্ষেপ করতে লাগলো। তখন ত্রিজটা সীতাকে বলল যে সীতা, ভয়ের কোনো কারণ নেই, কেননা পুষ্পক বিমান বিধবাকে নিয়ে ওড়ে না। এইভাবে কিছুটা সান্ত্বনা পেল, তবুও সীতা ফিরে গিয়ে কাঁদতে লাগলো রামচন্দ্রের এই দুর্দশা দেখে। তখন হনুমান এবং সকলেই মর্মাহত হয়ে গেছে, সকলেই নিরাশ হয়ে গেছে, যুদ্ধে আর কোনো আশা নেই। রাম আর লক্ষ্মণই যখন ইয়ে হলো, কিন্তু বিভীষণ ওদেরকে আশ্বাস দিল, না তোমরা নিরাশ হয়েও না, রাম এবং লক্ষ্মণ ওদের মৃত্যু হয়নি, ওদের মৃত্যু হলে মুখটা এরকম ইয়ে থাকতো না। তখন এই বলে তাদের সান্ত্বনা দিল। তারা আবার যুদ্ধ করতে গেল, আর বড় বড় সমস্ত বানরেরা, দলপতিরা, তারা রামচন্দ্রকে ঘিরে রইল রক্ষা করার জন্য। এমন সময় সুগ্রীব তার শ্বশুর সুসেন হচ্ছে আয়ুর্বেদ সম্বন্ধে তার খুব জ্ঞান। তো সুসেনকে বলল যে কি করা যায় এই অবস্থায়, কি আপনি বলুন কি করা যায়। সুসেন বলল যে ইয়ের সময় যখন ক্ষীর সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় মৃত সঞ্জীবনী এবং বিশল্যকরণী এই দুটো ঔষধি উঠেছিল, এবং মৃত সঞ্জীবনীর প্রভাবে মৃত ব্যক্তিও পুনর্জীবন লাভ করে, আর বিশল্যকরণের প্রভাবে যে সমস্ত বানের আঘাত সেগুলো ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কে যাবে ওখানে। তো সকলেই স্থির করলে একমাত্র হনুমানই এই ধরনের দুরূহ কার্য সম্পাদন করতে পারে। তখন হঠাৎ তারা দেখলো যে চারদিকে প্রচণ্ড বায়ু বইছে এবং এমন প্রচণ্ড ঝড় যে সমুদ্রের ঢেউগুলি যেন পাহাড়ের মতো এসে সমুদ্রের পাড়ে পড়ছে। তো সকলে আশ্চর্য হয়ে বলে কী হল। তখন তারপরে ওরা দেখলো যে গরুর আসছে, এবং গরুরকে আসতে দেখে সমস্ত সাপেরা ভয় পেয়ে পালিয়ে গেল রাম আর লক্ষ্মণকে ছেড়ে। এবং গরুর তখন তার স্পর্শে রাম এবং লক্ষ্মণের শরীর সম্পূর্ণ সুস্থ করে দিল। তখন বানরেরা সমস্ত আনন্দে জয়ধ্বনি দিতে লাগলো। তখন রাবণ শুনে ভাবলো যে কি হলো। তখন রাবণ ইয়ে হয়ে সে ঠিক করলো যে এখনো নিজেই আসবে না। প্রথমে রাবণ প্রহস্তকে পাঠালো। প্রহস্ত রাবণের সেনাপতি, সে
প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড যোদ্ধা, এবং প্রচণ্ড যুদ্ধ হলো। প্রহস্তের সঙ্গে হনুমানের, প্রহস্ত হনুমানকে বাণবিদ্ধ করতে লাগলো, কিন্তু হনুমান সে সমস্ত উপেক্ষা করে প্রহস্তকে একটা গাছের দিয়ে মারতে লাগলো। এমনভাবে মারলো প্রহস্ত অজ্ঞান হয়ে পড়েছে। যখন জ্ঞান ফিরে এলো, প্রহস্ত আবার লড়াই করতে শুরু করলো। তো এইভাবে যুদ্ধ হচ্ছে। অবশেষে নীল প্রহস্তকে হত্যা করলো। নীল প্রহস্তকে তা একটা পাথরের, বিরাট একটা পাথরের পাহাড়ের চূড়া নিয়ে এসে প্রহস্তের ওপরে ফেলল, এবং প্রহস্ত তার রথ শুদ্ধ, ওখানে রথ চোরমার হয়ে গেল, এবং সে মৃত্যুবরণ করল। সেই সংবাদ যখন রাবণের কাছে গেল, রাবণের কাছে একের পর এক সংবাদ আসছে, দুঃসংবাদ আসছে। একের পর এক তার সমস্ত সেনাপতিরা মারা যাচ্ছে, একের পর এক তার এইভাবে ক্ষতি হচ্ছে। তখন রাবণ ঠিক করলো নিজেই যুদ্ধ করতে যাবে। রাবণ এসেছে তার রথে চড়ে যুদ্ধ করতে। তখন রাবণ অসংখ্য বানরদের মারতে লাগলো। তখন এই অবস্থা দেখে রামচন্দ্র নিজেই রাবণের সঙ্গে যত বোঝাপড়া করতে এলো। রাবণ রথে চড়ে আছে, তাই হনুমান রামচন্দ্রকে তার পিঠে নিল। সেখানে হনুমানের কাঁধে চড়ে রামচন্দ্র যুদ্ধ করতে লাগলো রাবণের সঙ্গে। রাম এক ধরনের বাণ মারছে, রাবণ সেটা কেটে ফেলছে। রাবণ এক ধরনের বাণ মারছে, কেটে ফেলছে। আর হনুমান তো যুদ্ধ করতে পারছে না, ও রামচন্দ্রকে নিয়ে আছে পিঠে, কাঁধে। আর রাবণ হনুমানের বুকে সমস্ত বাণ মারতে লাগলো, কিন্তু বাণবিদ্ধ হওয়া সত্ত্বেও হনুমানের কোনো ভ্রুক্ষেপ নেই সেই রামচন্দ্রকে নিয়ে। এক সময় সে রামচন্দ্রকে রাবণের রথের পাশে নিয়ে এলো। তখন রামচন্দ্র এক বাণের দ্বারা রথটাকে ভেঙে ফেললো এবং রাবণকে আহত করলো। রাবণ যুদ্ধে হেরে গিয়ে রামচন্দ্র ওকে মারল না, কেন রাম ঠিক দেখলো যে ও ক্লান্ত হয়ে আছে, সুতরাং এই অবস্থায় রাবণকে হত্যা করবে না বলে ঠিক করে তারপর রাবণ ফিরে গেল। তার আরেকটা রথ নিয়ে এসে তার সারথি তাকে নিয়ে গেল। রাবণ তখন একটা মন্ত্রীদের নিয়ে একটা সভা করলো। সেই সভায় রাবণ বলতে লাগলো তার দুঃখের কথা। ও বলল যে 10,000 বছর ধরে তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেছিল, এবং ব্রহ্মা যখন তাকে বর দিতে এসেছিলেন তখন ও সমস্ত রাক্ষস, দানব, দৈত্য, দেব, গন্ধর্ব, কিন্নর সকলের কাছ থেকে সে যাতে তাদের হাতে যাতে তার মৃত্যু না হয় সেই বর চেয়েছিল, কিন্তু মানুষের কথা সে বলতে ভুলে গিয়েছিল, বা মানুষদের এতই উপেক্ষা করেছিল যে ভেবেছিল কোনো মানুষ ওকে কখনো মারতে পারবে না। তখন রাবণকে ব্রহ্মা বলেছিলেন, এই ভুলটা ধরিয়ে দিয়েছিলেন যে দেখো তুমি যে বরগুলো চেয়েছিলে মানুষের কথাও তুমি বলনি, অতএব তুমি সাবধানে থেকো মানুষদের থেকে। তারপরে এক সময় ইক্ষ্বাকু বংশের এক রাজা অনরণ্যকে রাবণ যখন হত্যা করে, যুদ্ধে পরাজিত করে, অনরণ্য দেহত্যাগ করার সময় বলেছিল, রাবণকে অভিশাপ দিয়েছিল যে আমার বংশের বংশধর তোমাকে হত্যা করবে। এই অভিশাপ দিয়ে সে দেহত্যাগ করেছিল। রাবণ আরও বলতে লাগলো যে বেদবতীকে যখন সে করেছিল, ধর্ষণ করেছিল বা অপবিত্র করেছিল,
তখন বেদবতী তার দেহত্যাগ করার সময় বলেছিল যে আমি তোমার মৃত্যুর কারণ হয়ে আসব। তো রাবণ বলতে লাগলো হয়তো এই বেদবতী সীতা হয়ে এসেছে। এছাড়া একসময় রম্ভা যখন তার পতি নলকুবেরের কাছে যাচ্ছিল, তখন রম্ভাকে রাবণ বলপূর্বক ধর্ষণ করে এবং তখন রম্ভা তার পতির কাছে গিয়ে সেই অভিযোগ জানায়। তখন নলকুবের ইয়েকে অভিশাপ দিয়েছিল যে আর কখনো যদি কোনো তুমি নারীকে ইয়ে করো তাহলে তোমার মাথাটা খণ্ড খণ্ড হয়ে যাবে। এছাড়া আরেকবারও সে একটা পেয়েছিল অভিশাপ। ব্রহ্মাও তাকে অভিশাপ দিয়েছিল যে রাবণ যদি কখনো কোনো নারীকে ধর্ষণ করে তাহলে তার মস্তক লক্ষ ভাগে খণ্ডিত হবে, তার মৃত্যু হবে। তারপর উমা তাকে এক সময় অভিশাপ দিয়েছিল যে তোমার, যখন সে কৈলাস পর্বতকে নাড়িয়েছিল উমা ভয়স্ত্রস্ত হয়ে পড়েছিল, তখন সে রাবণকে বলেছিল তার উদ্দেশ্যে যে কোনো রমণী তোমার মৃত্যুর কারণ হবে। এক সময় যখন সে কৈলাসে গিয়েছিল তখন শিবের অনুচর নন্দিকেশ্বরকে সে করেছিল, ঠাট্টা করেছিল তার বাঁদরের মতো মুখ দেখে। তখন নন্দিকেশ্বর বলেছিল এই বাঁদরেরাই তোমার সমস্ত বংশ নির্বংশ করবে। এইভাবে রাবণ এই সমস্ত অভিশাপের কথা মনে করতে লাগলো। তখন রাবণ করে বলল যে এই পরিস্থিতিতে আমার সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে, কুম্ভকর্ণকে জাগিয়ে তোলো। কুম্ভকর্ণকে সহজে তো তোলা যায় না ঘুম থেকে। কুম্ভকর্ণের ছিল ব্রহ্মাকে অভিশাপ বলা যায়, বড় বলা যায়, দিয়েছিল যে ও 6 মাস ঘুমোবে আর একদিন জেগে থাকবে। আর সেই একদিনে সে সারা পৃথিবীতে যা কিছু খেতে চায়, যা কিছু করতে চায় করতে পারে। তখন সেই কুম্ভকর্ণটা কয়েকদিন আগেও সে জেগেছিল। রামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধের আয়োজন হচ্ছে তখন কুম্ভকর্ণ রাবণকে তিরস্কার করেছিল, বলেছিল যে কেন ওর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, ওর স্ত্রীকে কেন চুরি করে এইভাবে নিয়ে এসছো, যে ওর স্ত্রীকে ফিরিয়ে দাও। কিন্তু রাবণ সে কথা শোনেনি। তো অবশেষে কুম্ভকর্ণকে জাগানো হলো। কুম্ভকর্ণকে ও যেখানে যেই ঘরটাতে থাকতো ওটা কয়েক মাইল লম্বা আর কয়েক মাইল চওড়া। আর যখন ওরা ঢুকতে গেছে তখন দরজাটা খুলতে পারছে না, কেন কুম্ভকর্ণ যখন নিঃশ্বাস নিচ্ছে সে নিঃশ্বাসের টানে এমন হচ্ছে। আর তারপরে যখন ও নিঃশ্বাস ছাড়লো তখন দরজাই কেবল খুলে গেল না, যে সমস্ত রাক্ষসেরা এসেছিল তারা সমস্ত ওই শব্দে নিঃশ্বাসের বেগে তারা সব দূরে দূরে উড়ে পড়ে গেল। তো এইভাবে নানা রকমভাবে কুম্ভকর্ণকে জাগানোর চেষ্টা হলো। ওর কানের কাছে গিয়ে সমস্ত বাজনা বাজাতে লাগলো, কিছুই হয় না। গদা দিয়ে ওর পিঠে শরীরে মারতে লাগলো রাক্ষসেরা। রাক্ষসদের গদা ছোটখাটো গদা নয়, বিরাট বিরাট গদা, সেটা দিয়ে মারছে, তাও কিছু হচ্ছে না। ও নাক ডেকে ঘুমোচ্ছে। অবশেষে অনেকগুলো হাতি এনে ওর গায়ের ওপর চড়ানো হলো। তো এইভাবে ওর ঘুম ভাঙানো হলো। তখন জিজ্ঞাসা করলো কি হলো, আমার ঘুম ভাঙালে কেন? তখন বলে যে রাম আর লক্ষ্মণ
অনেক হনুমানদের অনেক বাঁদরদের নিয়ে আক্রমণ করেছে, তো ওদের সঙ্গে বোঝাপড়া করার জন্য রাবণ তোমাকে চেয়েছে। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, গিয়ে রাম আর লক্ষ্মণকে মেরে ওদের রক্ত খাবো আমি। তো সকলে বলল না, আপনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে রাবণের কাছে যান, কেন তিনি তো রাজা। তো কুম্ভকর্ণ রাবণের কাছে গেল। রাবণকেও আবার এক প্রস্থ তিরস্কার করল, যে কেন তুমি এইভাবে করতে গেলে, অনর্থক একটা মেয়ের জন্য দেখো কত রাক্ষস মরে যাচ্ছে, কত কিছু তোমার ক্ষতি হচ্ছে। রাবণ কিছুতেই কুম্ভকর্ণের কথা শুনল না। কুম্ভকর্ণ বলেছিল স্ত্রীকে ফিরিয়ে দাও, তো রাবণ সেটাও শুনল না। তখন কুম্ভকর্ণ বলল ঠিক আছে, এটা যখন পরিবারের ব্যাপার, সুতরাং আমি গিয়ে যুদ্ধ করব। সো কুম্ভকর্ণ তখন যুদ্ধ করতে গেল। কুম্ভকর্ণকে এইভাবে বিশাল একটা শরীর আসতে দেখে রাম আশ্চর্য হয়ে বিভীষণকে জিজ্ঞাসা করলো, এ কে? বিভীষণ তখন বলল যে এ রাবণের ভাই। রাবণ আর কুম্ভকর্ণ একসঙ্গে তপস্যা করছিল 10,000 বছর ধরে, দুজনেই তপস্যা করেছিল। তখন ব্রহ্মা যখন রাবণকে বর দিল, তখন কুম্ভকর্ণও বর চাইল, এরকম একটা অসাধারণ একটা বর চাইল। তখন ব্রহ্মা বলেছিল, তোমার তো তোমার কাজ হচ্ছে, তোমার ধ্বংসের সময় পৃথিবী যখন ধ্বংস হয় তখন তোমার আসার কথা, তুমি তো অকালে এসেছো। তো তুমি ওই পৃথিবী ধ্বংস হওয়ার সময় পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। তখন রাবণ বলল যে আপনি ওকে কৃপা করুন, যদি সারাক্ষণ ঘুমিয়ে থাকে তাহলে বেচারা ওর জীবনটার লাভ কি হচ্ছে। তখন ব্রহ্মা বলেছিল ঠিক আছে, ও 6 মাসের মধ্যে একদিন কেবল জেগে থাকবে, এবং তারপরে সে যখন একদিন যখন জেগে থাকার পরে আবার 6 মাস ঘুমিয়ে পড়বে। এভাবে 6 মাস ঘুমোবে, একদিন জাগবে, এবং সে যখন জেগে থাকবে তখন ও সব কিছু খেতে পারবে। তো কুম্ভকর্ণ এসেছে সেখানে, তো সে এসে হাজার হাজার বানরদের মারতে লাগলো, এবং শুধু তাই নয়, সে বাঁদরগুলিকে ধরে তার মুখের মধ্যে পুরে দিচ্ছে। 30-40টা বাঁদরকে একসঙ্গে ধরে মুখের মধ্যে পুরে দিচ্ছে। এইভাবে কুম্ভকর্ণ সমস্ত বিপর্যস্ত করে দিতে লাগলো। অঙ্গদ এলো তার সঙ্গে বোঝাপড়া করার জন্য। অঙ্গদ একটা পাহাড়ের চূড়া এনে তার বুকে মারল, কিন্তু পাহাড়ের ওটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো। কুম্ভকর্ণের কিছু হলো না। অঙ্গদ একটা পাথর নিয়ে আবার মারল, তাতেও কুম্ভকর্ণ ওটা এড়িয়ে গেল। অবশেষে অঙ্গদকে দিকে একটা বর্ষা নিয়ে অঙ্গদকে মারল। তার আঘাতে অঙ্গদ জ্ঞান হারিয়ে পড়ে গেল। তখন সুগ্রীব এলো ওর সঙ্গে যুদ্ধ করতে। সুগ্রীব এসে তাকে এমন একটা চড় মারল যে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ল কুম্ভকর্ণ। তারপরে সে এসে সুগ্রীবকে আঘাত করল, আর সেই আঘাতে সুগ্রীব অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন কুম্ভকর্ণ সুগ্রীবকে তুলে নিয়ে তার কাঁধে নিয়ে সে লঙ্কাতে গেছে, যে বাদরদের সেনাপতিকে ধরে নিয়ে এসেছি। সে যখন লঙ্কায় গেছে, লঙ্কায় যখন প্রবেশ করেছে,
তখন লঙ্কার সমস্ত রাক্ষসী নারীরা ওকে ইয়ে করে মঙ্গল সূচক করে গন্ধ জল, তিল ইত্যাদি ওর গায়ে ওরকে দিতে লাগলো। আর সেই জলগুলো যখন সুগ্রীবের ওপরে পড়লো, তার ফলে সুগ্রীবের চেতনা ফিরে এলো। তো চেতনা ফিরে এসে সুগ্রীব নিজেকে ওই অবস্থায় দেখে সে এক লাফ দিয়ে গিয়ে কুম্ভকর্ণের একটা কান খেয়ে ফেললো দাঁত দিয়ে। আর শুধু তাই না, গিয়ে তারপরে ওর মুখে গিয়ে ওর নাকটা কামড়ে ধরেছে, নাকটাও ইয়ে করে দিয়েছে। তখন কুম্ভকর্ণ যখন ওকে ইয়ে করতে গেছে, তখন একটা লাফ দিয়ে সে রামের কাছে ফিরে এসেছে। আবার কুম্ভকর্ণ এসেছে। তো কি করা যায়, ওকে তো কিছুতেই সামলানো যায় না, কোনো রকম আঘাতে ওকে কিছু হয় না ওর। তখন লক্ষ্মণ রামকে বলল যে কুম্ভকর্ণ এত রক্ত খেয়ে ও এমনই নেশাগ্রস্ত হয়েছে, ওর কোনো চেতনা নেই। ও বানর রাক্ষস, কে বানর কে রাক্ষস ওর কোনো ইয়ে নেই, চেতনা নেই। ও বানরও খাচ্ছে, রাক্ষসও খাচ্ছে এইভাবে। তো এক কাজ করা যাক, এই অবস্থায় সমস্ত বানরদের বলা যাক ওরা যেন তার গায়ের ওপরে গিয়ে পড়ে। আর ওর ভারে এমনিতেই তো ইয়ে হয়ে আছে, মত্ত হয়ে আছে। তখন সমস্ত বানরেরা ওর গাড়ে চেপে ধরল। কিন্তু কুম্ভকর্ণ তবুও তাদেরকে হাত দিয়ে, অনেককে তো খেয়েই ফেললো, অনেককে হাত দিয়ে সরিয়ে দিল, অনেকে মেরে ফেলল। তখন রামচন্দ্র না লক্ষ্মণ এলো সামনে। কুম্ভকর্ণ বলল যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। রাম কোথায়? লক্ষ্মণ বলল রাম এখানে। রামচন্দ্র এলো কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ করতে। কুম্ভকর্ণ একটা বিশাল গদা নিয়ে রামচন্দ্রকে আঘাত করতে গেল। ডান হাত দিয়ে গদা দিয়ে আঘাত করতে গেল। তখন রামচন্দ্র একটা বায়বীয় অস্ত্র দিয়ে ডান হাতটা কেটে ফেলল। যন্ত্রণায় চিৎকার করতে করতে কুম্ভকর্ণ বাঁ হাত দিয়ে একটা অস্ত্র তুলে নিয়ে, বিশাল অস্ত্র তুলে নিয়ে রামকে আঘাত করতে গেল। রামচন্দ্র অগ্নি অস্ত্র দিয়ে ওর বাঁ হাতটা কেটে ফেলল। তবুও কুম্ভকর্ণ এসছে ওকে আক্রমণ করতে, ছুটে আসছে। রাম তার দুটো পা দুটি বাণের আঘাতে কেটে ফেলল। কুম্ভকর্ণ বিশাল হা করে রামকে গিলতে এসেছে। রামচন্দ্র অজস্র বাণ নিক্ষেপ করে তার মুখটা, হা করা মুখের মধ্যে অজস্র বাণ নিক্ষেপ করল। সেই অবস্থায় কুম্ভকর্ণ আর শ্বাস নিতে পারছে না। তখন রামচন্দ্র আবার সেই বায়বীয় অস্ত্র দিয়ে কুম্ভকর্ণের গলাটা কেটে ফেলল। তখন কুম্ভকর্ণের মাথাটা গড়াতে গড়াতে গিয়ে যে বিশাল যে শহরের নগরের দ্বার, সে দ্বারের মধ্যে গিয়ে ওখানে পড়লো। সারা রগনের দ্বারটাকে বন্ধ করে, মানে ইয়ে করে আড়াল করে তার মাথাটা ওখানে পড়ে রইল, বিশাল মাথা। আর তার শরীরটা গিয়ে পড়লো সমুদ্রে। সেই সমুদ্র অর্ধেকটা শরীর কেবল সমুদ্রের নিচে, আর বাকি অর্ধেকটা শরীর সমুদ্রের ওপরে রয়েছে। তো এইভাবে শ্রীরামচন্দ্র কুম্ভকর্ণকে সংহার করলেন। এই কুম্ভকর্ণকে মনে আছে তোমাদের? জয় বিজয় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে এসেছিল। তাদের ইয়ে ছিল যে রামচন্দ্র ভগবানের হাতে তাদের মৃত্যু হবে। 3 বার তারা ভগবানের শত্রু হয়ে আসবে এবং 3 বার ভগবানের হাতে তাদের মৃত্যু হবে। বরাহদেব রূপে হিরণ্যাক্ষকে
সত্যযুগে ভগবান সংহার করেছিলেন। এবার রামচন্দ্র নিজেই সেই হিরণ্যাক্ষর বা জয় বিজয় যে সেই কুম্ভকর্ণ হয়ে এসেছে, তাকে এইভাবে তিনি সংহার করলেন। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्रील प्रभुपाद की जय।